আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আমি আপনার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা শুরু করলাম কুটা বাটা থেকে। তো এদিকে আমি কাঁঠালের বিচি একটা একটা করে ছিলিয়ে তা পানের ভিতরে ভিজিয়ে রাখতেছি। যেহেতু কাঁঠালের বিচি ভেজতে একটু সময় লাগে, আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে, এর কারণে কুটিয়ে কুটিয়ে পানিতে ভিজিয়ে রাখতেছি। এই যে কাঁঠালের বিচি আমার ছেঁড়া হয়ে গেছে। এখন আমি ডাঁটা করবো, সাদা ডাঁটা। আর আমার কাছে সাদা ডাঁটার থেকে লাল ডাঁটাটা খেতে মজা লাগে। লালটা মিষ্টি মিষ্টি লাগে, সাদাটা অতটা মিষ্টি লাগে না খেতে। আগেও কয়েকদিন আমি রান্না করছি চিংড়ির মধ্যে ডাঁটা দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে। এখন এই যে ডাটা তো ভালোই লাগছে খেতে। জানি না আজকে সাদা ডাঁটা দিয়ে রান্না করবো কেমন লাগে। তা দেখি পাতায় অনেক মানে পোকা পোকা দেই নেই, কিন্তু শাকে খাইয়ে ফেলাইছে, পোকে খাইয়ে ফেলাইছে শাক। তো আমি মানে ভালো ভালো জারি জারি শাকটা রেখে দিছি, আর বাদ বাকি শাক সব আমি ফেলাই দিছি। এই ডাঁটা আর এই যে কাঁঠালের বিচি ছিলে গুছাইয়ে রাঁধতে অনেক দেরি হয়ে যায়, যার কারণে আজকে তাড়াতাড়ি সকালে সকালে আইছি আমি কোটার জন্য। যেহেতু একা বাসায় আমি, মা গেছে বাগেরহাট। তো ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন কিভাবে আমি রান্না করি, গ্রামের মেয়েরা কিভাবে রান্না করে। তো এই যে চুলায় পিঠে চলে আসলাম রান্না করার জন্য। আমাদের এদিক তো নারকেল পাতা দিয়ে জাল ধরায়, অনেক জায়গা আছে পাটখড়ি দিয়ে জাল ধরায়, সুপারি বাল দিয়ে জাল ধরায়। ঘরে নাই, ওই ঠিক আছে মাদ্রাসায়, ওই সুমনা মাদ্রাসায় গেছে। সুমনা মশলা বাটার পর দিয়ে দেয়, সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো মতন কষাচ্ছি। এখন দিয়ে দেবো হলদি গুঁড়া, লবণ দিয়ে এটা ভালো মতন এখন কষাবো। আবার যেহেতু আমি একা মানে ভিডিও করি, আমার তেমন একটা লোক নাই ভিডিও করার জন্য, এর কারণে আমি যেভাবে পারি সেইভাবে করি। এক হাতে করার কিছু নেই। একটা স্ট্যাম্প কেনা লাগবে আমার, একটা স্ট্যাম্প ছিল আমার, সেটা একটু ছোটো, আমি কাতার থেকে আনছিলাম স্ট্যাম্পটা। তো আমার বোনের ছেলেটা নিয়ে গেছে স্ট্যাম্পটা। তো যেহেতু আবার কাতারেই চলে যাব, দেখি ওখানে বসে একটা স্ট্যাম্প কিনতে পারি কিনা। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। প্লিজ পাশে বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ইদানিং কাজে না আমার ভিডিওতে কোনো ভিউ আসতেছে না, জানি না আমার ভিডিও হয়তো কেউ পছন্দ হয় না। তা কীভাবে ভিডিও করবো অবশ্যই আপনারা বলবেন, কীভাবে ভিডিও করলে আপনাদের কাছে ভালো লাগবে। তো এদিকে আমি কাঁঠালের বিচি দিয়ে এখন কষাচ্ছি। এই যে এখন কত সুন্দর দেখায় শাকটারে, নীল সবুজের, ভালোই লাগে কালারটা। তো এখন এই ডাঁটা দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে এখন এটা ভালো মতন কষাচ্ছি। আজকে বেশি কিছু রান্না করব না, খালি রান্না করবো। আর আমি বেগুন ভর্তা দিছি ভাতে, বাস এই দুইটা জিনিসই। তো কষানো প্রায় হয়ে গেছে, এখন দিয়ে দেবো ঝোলের পানি। চুলার পিঠটা লেপা লাগবে, লবণ ধরে গেছে, অনেক দিন ধরে লেপা হয় না।
এই সময় সুযোগ করে এক সময় লিপে ফেলাবো চুলার পিঠটা। চুলাটা জাল জলে অনেক। তো দেখি আমাদের বাড়ির সাইডে মানে আমারই জমি কয়েকটা দেখি বুনো জাম গাছ হয়েছে, ছোটটা গাছ। সেই গাছে দেখি কয়েকটা জাম হয়েছে আবার। তো আমি আবার হাত দিয়ে পাততেছিলাম, বেশি হয় না, অল্প কটা হয়েছে, পাকছেও অল্প কটা। তো আমি জামগুলো পাড়ার পর আমি খেয়ে দেখলাম অনেক মিষ্টি লাগলো জামগুলো, তবে সাইজগুলো অনেক ছোট ছোট সাইজ। কত সুন্দর দেখায় ছোট সাইডে নীল সবুজে ঘেরা। এই যে 5টা 6টা পারছি, বেশি পারি না। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।